আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা র্যাফের আপডেটেড ভার্সন নিয়ে সিরিজ ভিডিও করছিলাম। তারই ধারাবাহিকতায় আমরা আজকে দেখার চেষ্টা করব আমাদের র্যাফের এই যে কালেকশনস মেনুটা আছে, সেই কালেকশনস মেনুটার আ সংক্ষিপ্ত ওভারভিউ। তো শুরুতে আমরা আমাদের সেলার ড্যাশবোর্ড থেকে কালেকশনস মেনুতে চলে আসব এবং এখানে কিন্তু আমরা দেখতে পারবো কালেকশনস মেনুতে আমার কয়টা কালেকশন বর্তমানে তৈরি করা আছে সেটা। আমরা চাইলে এই কালেকশনসটা কিভাবে কাজ করে সেটা জানার জন্য এখানে লার্ন মোর অ্যাবাউট কালেকশনস এ ক্লিক করলে আমাদের ডকুমেন্টেশন এ নিয়ে আসবে, যেটা হচ্ছে এই পেজে আছে। এখান থেকে আমরা বিস্তারিত এই জিনিসটা পড়ে নিতে পারি অথবা এই যে নিচের যে ভিডিওটা আছে ১২ মিনিটের, এখানে আমি কালেকশনস এর বিষয়টাকে বিস্তারিত ভেঙে বর্ণনা করে দিয়েছি। সেটাও হচ্ছে আমরা দেখতে পারি। তো আপনাদের কাছে আ এই ভিডিওটা আমি হচ্ছে এখানে এই ভিডিওর সাথে এড করে দিব অথবা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা সেটা দেখে নিতে পারেন এবং এই ডকুমেন্টেশনটাও পড়ে নিতে পারেন। এখন সংক্ষেপে আমি শুধু দেখব যে এই কালেকশনস ফিচারটা একটা নতুন কালেকশনস কিভাবে তৈরি করবেন ইজিলি এবং কালেকশনসটা তৈরি করার পর সেটা স্টোরে কিরকম দেখা যায়। তো আমরা ক্রিয়েট নিউ কালেকশনস এ ক্লিক করলাম। তো এখানে সুন্দর করে আমি কালেকশনস এর একটা নাম দিলাম। এখানে হ্যান্ডেলটা তৈরি হয়ে গিয়েছে। হ্যান্ডেল বলতে আপনার এর আগেও আমি ক্যাটালগে এটা জিনিসটা দেখিয়েছি। হ্যান্ডেল হচ্ছে আপনার একটা ইউআরএল এর আ পারমালিংক এর স্ট্রাকচার। সো এখান থেকে আপনি ডেসক্রিপশন দিতে পারেন। এটা অপশনাল। শো ইন স্টোর ফ্রন্ট এটার অর্থ হচ্ছে যে আপনি এই কালেকশনসটা তৈরি করলে আপনার স্টোর ফ্রন্ট যদি এখানে আসেন, এখানে দেখবেন যে মেনু আকারে এই যে কালেকশনস এর নিচে দেখুন এখানে কিন্তু একটা মেনু দেখা যাচ্ছে, সাব মেনু দেখা যাচ্ছে। তো এটাই হচ্ছে বেসিক্যালি কালেকশনস এর এই যে শো ইন স্টোর ফ্রন্ট এর বিষয়টা। তো এখন হচ্ছে আমরা দেখব কালেকশন মেনুটা কিভাবে কাজ করে, সেটার রুলস কিভাবে সেট করে সে বিষয়গুলো। তো এটার জন্য এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে যে ডকুমেন্টেশনটা সেখানে আমি পুরা থিওরিটা খুব বিস্তারিতভাবে বুঝিয়ে বলেছি। আ এখন হচ্ছে সেই জিনিসটা আমি অত ইন ডিটেইলস এ না গিয়ে একটা নতুন এড করে দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে যখন আমি এড এ ক্লিক করলাম তখন এখান থেকে টাইটেল এড করার অপশন আসছে যে কোন একটি আ ভি ইম প্রোডাক্ট এর মধ্যে যদি এই ডটার লেখা টাইটেলটা আমি এড করে দিলাম। এইটা যদি পাওয়া যায় তাহলে সেটা এই কালেকশন এর আন্ডারে পড়ে যাবে। অর্থাৎ এই কন্ডিশনটা থাকলে কালেকশন এর আন্ডারে পড়ে যাবে। তো একইভাবে আমরা চাইলে আমাদের যে প্রোডাক্টের ট্যাগ গুলো আছে সেই ট্যাগ গুলোও কিন্তু এখানে আমরা এড করে দিতে পারি কালেকশনস এর রুল হিসাবে। তো এখানে দেখুন আমি একটা এড করে দিচ্ছি। ডটার নামে যতগুলো ট্যাগ আছে তো সেই ট্যাগ গুলোকে ব্যবহার করে যতগুলো প্রোডাক্ট ক্রিয়েট করা হয়েছে সেগুলোর সবগুলোই এই কালেকশনের আন্ডারে যেন চলে আসে। একইভাবে আমরা আরো একটা রুল এড করতে পারি সেটা হচ্ছে প্রাইস দিয়ে এবং প্রাইজের ক্ষেত্রে আমরা এখানে কন্ডিশনটা সিলেক্ট করে দিতে পারি যে সমান অথবা গ্রেটার দেন অথবা লেস দেন। আমরা এমন কালেকশনস ক্রিয়েট করতে পারি যেখানে আমরা বলে দিতে পারি যে গিফট ফর ডটার আন্ডার 30 মানে $30 এর নিচে মেয়ের জন্য গিফট। তো এটা আমি যদি ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে এই প্রাইস ট্যাগটা আমরা ইউজ করতে পারি। গ্রেটার দেন ইউজ করলে হচ্ছে যে এটা লেটস সে $50 এর উপরে, আর যদি লেস দেন ইউজ করেন তো সেক্ষেত্রে যেটা আমি একটু আগে বললাম যে $30 এর নিচে যতগুলো গিফট আছে সবগুলো আমরা এখানে দেখাতে চাই। তো সেক্ষেত্রে লেস দেন। তো আমরা যেহেতু এটা আপাতত ইউজ করছি না এটা ডিলিট করে দিচ্ছি। এখন এই যে এখানে আরেকটা অপশন আছে ম্যাচ অল রুলস। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে আপনি যখন এটা সিলেক্ট করে দিবেন তখন অবশ্যই যতগুলো রুলস আপনি সেট করে দিয়েছেন এখানে সেগুলো ম্যাচ করলে সেটাই শুধুমাত্র কালেকশনস এ শো করবে। আর যদি এটা অফ রাখেন তাহলে কি হবে? এই ২ টার যেকোনো একটা মিলে গেলেই আপনার হচ্ছে সেই প্রোডাক্টটা এই কালেকশনস এ এড হয়ে যাবে। তো আমি এটা আপাতত অন রেখে ক্রিয়েট কালেকশনস এ ক্লিক করলাম। লেটস সে কি হয়? দেখেন ২ টা আমার এখানে কালেকশন হয়ে গিয়েছে। তো আমি ভিউ ইন স্টোর এ এখানে ক্লিক করলে আমার স্টোরে এই যে দেখেন stanford.com/collection/gift for daughter এটা চলে আসছে। বাট আমার হচ্ছে এই ২ টা কন্ডিশন মিট করে এরকম কোন প্রোডাক্ট নাই। যার কারণে এখানে শো করেনি। তো আমি যেটা করব এখান থেকে ম্যাচ অল রুলস এটা হচ্ছে তুলে দিব। দিয়ে আমি হচ্ছে নিচ থেকে আপডেট এ ক্লিক করব। অ্যান্ড দেন আমি এখান থেকে দেখেন ২ টা হচ্ছে চলে আসছে। একটা হচ্ছে টুইলাইট আর্ক নেকলেস ফর ডটার আরেকটা হচ্ছে আ 2S আ 2S1 নেকলেস ফর ডটার। আ ওকে। সো আমার হচ্ছে যে মোটামুটি এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে কাজ করতেছে। তো আমাদের যেটা হয়েছে যে এখান থেকে এই জিনিসটা হচ্ছে যে আপনার কেন আসলো না? এখানে তো ডটার ওয়ার্ডটা আছে। তবুও হচ্ছে আমরা টাইটেল সিলেক্ট করে দেওয়ার পর কেন আসলো না? এটার কারণ হচ্ছে যে আমরা যখন কন্ডিশনটা সেট করেছিলাম সেখানে আ কন্ডিশনস এর জায়গায় ইকুয়ালস দিয়েছিলাম। দেখেন এখানে কিন্তু ইকুয়ালস দেওয়া আছে। এখানে আমাদেরকে সিলেক্ট করে দিতে হতো
আ contains ওখানে আপনি ড্রপ ডাউন মেনুটা ড্রাগ করলেই দেখতে পারবেন contains। তো সেটা আপনারা সেভাবে আপডেট করে দিয়ে আ আপডেট কালেকশনস এ ক্লিক করবেন। এরপর হচ্ছে এখানে কালেকশনস মেনুতে আসলে আপনি দেখতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে। আ আপনারা হচ্ছে যে আমাদের এই যে নিচে দেখতে পাচ্ছেন যে এখানে যে কালেকশনস এর যে ডকুমেন্টেশনটা আছে, আমরা ভিডিওতেও সেটা দিয়ে দিব। সেই ডকুমেন্টেশনটা এবং সেখানে থাকা যে ভিডিওটা আছে সেটা দেখলে আরো বিস্তারিত ক্লিয়ার ভাবে জানতে পারবেন বিষয়গুলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন হ্যাভ a নাইস ডে। আসসালামু আলাইকুম।